সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব উচ্চতা থেকে একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এই অঙ্কটা তোমাদের অনেকেরই করতে অসুবিধা হয়। আজকে আমরা খুবই সহজ পদ্ধতিতে অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমাদের এখানে যে মান দেওয়া আছে খেয়াল করো। বলা আছে উন্নতি কোণ 30 ডিগ্রি আর মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার বা 26 মিটার, যেটা বলতে পারো। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের কি বের করতে হবে, মানে যে স্থানে আমার মিনারটার উচ্চতা, মানে মিনারটির শীর্ষ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওই স্থানটির থেকে আমার মিনারটির যে পাদদেশ মানে প্রান্তবিন্দু সেটা কত দূরে অবস্থিত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো, আমাদের এবি হচ্ছে একটি মিনার যার উচ্চতা হচ্ছে বি থেকে এ পর্যন্ত 26 মিটার, আর এই বিন্দুটা এই ভূমি বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, 30 ডিগ্রি। আর এই পাদদেশ থেকে ওই স্থানটার দূরত্ব কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তার মধ্যে আমাদের নির্ণয় মান হচ্ছে বিসি। তাহলে বিসি হচ্ছে এক্স। তাহলে এটাকে আমরা অজানা রাশি এক্স হিসাবে ধরে নিলাম। ঠিক আছে, অজানা রাশি এক্স হিসাবে আমরা এটাকে কল্পনা করে নিলাম। তাহলে আমাদের এবি হচ্ছে মিনারের উচ্চতা, বিসি হচ্ছে ভূমি, আর এই ভূমিরই এই বিন্দু থেকে মিনারটির শীর্ষ কত ডিগ্রি উন্নতি কোণ করে আছে, 30 ডিগ্রি। তাহলে আমরা লিখি, দেওয়া আছে মিনারটির উচ্চতা, যেহেতু আমরা চিত্র সাহায্য করব তাই আমরা চিত্রের মানটা ধরে নেব। তাহলে মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার বা 26 মিটার, আর উন্নতি কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বা 30 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে স্থানটির দূরত্ব। তাহলে স্থানটির দূরত্ব হচ্ছে বিসি। তাহলে এটা সমান আমরা হচ্ছে এক্স, আমরা এটা কি করছি, ধরছি। তাহলে এক্স আমরা ধরলাম। ঠিক আছে, তাহলে দেওয়া আছে মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার, উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি, আর ধরলাম স্থানটির দূরত্ব বিসি সমান এক্স। তাহলে এখন এখানে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে না, ত্রিভুজ এ বি সি। তাহলে এই ত্রিভুজ সাপেক্ষে আমাদের অঙ্ক করতে হবে। কোন ত্রিভুজ? ত্রিভুজ এ বি সি। এটার সাপেক্ষে এখন খেয়াল করো, আমার কোন বাহু হিসাবে কাজ করা লাগতেছে, আমার এ বি বাহু আর বিসি বাহু, এই দুইটা বাহু নিয়ে কাজ না। তাহলে এটা যদি আমার কোন সাপেক্ষে, কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর কোণ যে বাহুর উপর থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি, আর আমরা জানি লম্ব আর ভূমি নিয়ে যে কাজ সেটা হচ্ছে ট্যানের কাজ। তাহলে আমরা লিখব এখানে ট্যান কোণ এ সি বি সমান লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান এ সি বির মান হচ্ছে ট্যান 30 ডিগ্রি, আর এ বি যেটা আছে এ বির মান হচ্ছে 26 আর বিসির মান হচ্ছে এক্স। আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এখানে যা আছে তাই 26/x। তাহলে এখন আর গুণন পদ্ধতিতে এই 1 এর সাথে x গুণাকার আছে, √3 এর সাথে 26 গুণাকার আছে। তাহলে আমরা 1 আর x গুণ করে বাম পক্ষে লিখলাম x, আর 26 আর √3 গুণ করে লিখলাম 26 গুণ √3। এখন এই 26 আর √3কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর হবে 45.033। ঠিক আছে, তাহলে x সমান হবে 45.033 এত রাই। যেহেতু আমরা এটাকে মিটারে কনভার্ট করেছি তাই এটা হবে 45.033 মিটার রাই। তাহলে আমরা লিখব অতএব স্থানটির
দূরত্ব, ঠিক আছে, স্থানটির দূরত্ব 45.033 মিটার প্রায়। একটা জিনিস খেয়াল করবা, যখনই দশমিকের পরে কিছু থাকবে তখনই সেখানে প্রায় লিখতে হবে, ঠিক আছে। প্রায় না লিখলে কিন্তু অনেক সময় অনেকে ম্যাথটাকে ভুল মনে করে, তাই তোমরা প্রায়টা লিখে দেবা। আর হয়ে গেলে এখানে সুন্দর করে একটা অ্যান্সার লিখে দিবা। তাহলে আজকে পর্যন্তই। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।